কলম্বিয়া এইভাবে হলুদ পাখিদেরকে উরুগুয়ের হাতে তুলে দিয়ে গেল। একটা জিনিস আজকে পরিলক্ষিত করতে পারলাম যে আমাদের ব্রাজিল সাপোর্টার বন্ধুরা যে এখন কি বলবে কলম্বিয়ার মতো একটা দলের সঙ্গে 1-1 গোল ড্র। এমনকি কলম্বিয়া এমন পজিশনে খেলেছে যে ব্রাজিল মনে হচ্ছিল না যে ব্রাজিল খেলতেছে। ব্রাজিল একটা পরাশক্তি দল, 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন, 7বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন। অথচ ব্রাজিলের বন্ধুরা এমন গালগপ্প ছাড়ে মনে হয় যে তারা অপ্রতিরোধ্যভাবে খেলতেছে এই কোপা আমেরিকা। আর্জেন্টিনার সঙ্গে সব সময় তুলনা তোলে। তো এখন দেখা যাক ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল কী অবস্থা হয়। তারা কোয়ার্টার ফাইনাল কি কোয়ালিফাই করবে, নাকি উরুগুয়ের সঙ্গে গিয়ে এখান থেকেই ব্রাজিল বিদায় নেবে। এখন একটা বিষয় হচ্ছে যে ব্রাজিলের বর্তমান যে সময়, এই প্লেয়ার নিয়ে, এই টিম নিয়ে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। কিন্তু আমাদের হলুদ পাখি বন্ধু সাপোর্টাররা যারা আছে তারা এটা বুঝতে চায় না। আরে ভাই, বুঝতে হবে, খেলার পজিশন বুঝতে হবে, বর্তমান সময়ে বুঝতে হবে, বর্তমান টিম নিয়ে বুঝতে হবে। অতীতে এই ছিল, অতীতে সেই ছিল, এটা বড় কথা না। বর্তমান কোপা আমেরিকায় এখন ব্রাজিলের কি অবস্থা, সেই অবস্থা নিয়ে কথা বলতে হবে। তোমরা হুদাই আর্জেন্টিনা নিয়ে পড়ে থাকো। আর্জেন্টিনা এই করছে, সেই করছে, আর্জেন্টিনার গোল অফসাইড হয়েছে, আর্জেন্টিনার পক্ষে রেফারিরা পক্ষপাতিত্ব করছে। এটা না ভাই, মাঠে খেলতে হবে, শুধু গালগপ্প দিলে হবে না। তোমার ভিনিজিয়ার আজকে কি খবর? ভিনির আজকে কোনো খবর আছে? একটা দিন 2টা গোল দিয়া তোমরা তো একেবারে মনে করছো যে এই কোপা আমেরিকায় জিতে নিছ। আজকে ভিনির আর খবর নাই। এনরিক্কির খবর কি? 80 মিনিটে উঠলো, বল একটা পাসও পায় নাই। এতই যদি ভালো খেলার হবে তাহলে প্রথম থেকেই খেলাতো তাকে। তো আস্তে আস্তে গর্জন দাও, সামনে অনেক পথ বাকি আছে। এই সমুদ্র থেকে তোমরা উত্তোলিত হও এবং এই সমুদ্র পাড়ি দিতে থাকো। আমরা সেই দোয়াই করতেছি। আমরা চাই যে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে আসুক, কোয়ার্টার ফাইনাল থেকে সেমিফাইনালে আসুক, সেমিফাইনাল থেকে ফাইনালে আসুক। আর ফাইনাল আমরা খেলতে চাই ব্রাজিলের সঙ্গে। আমরা আর্জেন্টিনার সাপোর্টাররা সবসময় এইটাই কামনা করতেছি যে অন্তত পক্ষে যেন ফাইনালটা ব্রাজিলের সঙ্গে হয়। কিন্তু যে অবস্থা কলম্বিয়ার সঙ্গে, এই কলম্বিয়ার সঙ্গেই যদি এই অবস্থা হয়, 15বারের কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কলম্বিয়ার হাতে তুলে দিয়ে গেছে, কলম্বিয়া উরুগুয়ের হাতে তুলে দিয়ে গেছে। এই উরুগুয়ে 15বার এই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে, আর সেই উরুগুয়ের হাতেই উঠায় দিয়ে গেছে কলম্বিয়া। কলম্বিয়ার সঙ্গে যদি 1-1 ড্র হয়, কলম্বিয়ার সঙ্গে যদি খেলতে এই ব্রাজিল টিম যদি হাঁপিয়ে ওঠে, মানে এমন অবস্থা, এই অবস্থা যদি কলম্বিয়ার সঙ্গে হয়, তাহলে উরুগুয়ের সঙ্গে কি অবস্থা হতে পারে একটু ভাবতে পারছেন? আপনারা তো শুধু লেভেল বলেন। আমাদের লেভেলে আসতে হলে আর্জেন্টিনার আরও 2 জনম 3 জনম লাগবে, মেসির আরও 2 জনম 3 জনম লাগবে। ভাই, দাদার ছিল অনেক, বাপের ছিল অল্প। আপনাদের হয়েছে সেই গল্প, আপনাদের শুধু গল্পটাই আছে। এই গল্প নিয়ে বেশি দূর আগানো যায় না। ভাবতে থাকুন কোয়ার্টার ফাইনালটা আপনারা যেতে পারেন কি না, প্রথম রাউন্ড থেকে কোয়ার্টার ফাইনালটা যেতে পারেন কি না। আর আর্জেন্টিনাকে নিয়ে ভাবতে হবে না। আর্জেন্টিনা যে অবস্থায় আছে, আর্জেন্টিনা যেভাবে খেলতেছে, তাতে কোপা আমেরিকা ফাইনাল আর্জেন্টিনা খেলবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আর্জেন্টিনার এখন যে টিম ম্যানেজমেন্ট এবং যে টিম খেলতেছে, আপনারা তো দেখতে পারলেন, ব্রেঞ্চে রাখা প্লেয়ার দিয়েও আর্জেন্টিনা জিতেছে। তার মানে মেসি যদি কোনো প্রকার যদি কোনো সমস্যা হয়, তবুও আর্জেন্টিনার সক্ষমতা আছে যে কোনো দলকে হারানোর।
অতএব আর্জেন্টিনাকে নিয়ে কথা বলা থেকে বিরত থাকুন। হলুদ পাখিদেরকে একটা জিনিস আমি বলতে চাই, অন্ততপক্ষে আর্জেন্টিনাকে নিয়ে এই কোপা আমেরিকা কথা বলা থেকে বিরত থাকুন। আর্জেন্টিনা এ পর্যন্ত কোনো ম্যাচ হারে নাই এই কোপা আমেরিকায়, হারবেও না। আর আমরা চাই ব্রাজিল বন্ধুরা কোয়ার্টার ফাইনালে আসুক। কিন্তু কলম্বিয়া এমন একটা কাজ করে গেছে, উরুগুয়ের হাতে উঠায় দিয়ে গেছে, যে উরুগুয়ে কিন্তু 15 বার চ্যাম্পিয়ন কোপা আমেরিকা। এবার জিতলে 16 বার, অথবা আর্জেন্টিনা জিতলে 16 বার। তাই একটু বুদ্ধি খাটান, অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়া গরম করেন না। আপনারা শুধু হেয় প্রতিপূর্ণ হবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হলুদ পাখিদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।